একটা বিশাল রকেট, ওজন হাজার হাজার টন। তবুও এই রকেটই মাটি ছেড়ে সোজা মহাকাশে চলে যায়। কিন্তু প্রশ্ন হল, রকেট মহাকাশে যায় কিভাবে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি খুবই শক্তিশালী। তাহলে এত ভারী একটা রকেট কিভাবে এই শক্তিকে হারিয়ে ওপরে উঠে যায়? রকেটের আসল শক্তি আসে এর ইঞ্জিন থেকে। এই ইঞ্জিনের ভেতরে এক ধরনের বিশেষ জ্বালানি পোড়ানো হয়। এই জ্বালানি পুড়লে তৈরি হয় খুব শক্তিশালী গরম গ্যাস। এই গ্যাস প্রচণ্ড জোরে নিচের দিকে বের হয়। এর ফলেই রকেট ওপরে উঠতে শুরু করে। এটা নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। গ্যাস নিচে গেলে রকেট উপরের দিকে ওঠে। যখন রকেটের শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণের চেয়ে বেশি হয়ে যায়, ঠিক তখনই রকেট মাটি ছেড়ে আকাশে উঠে যায়। রকেট সাধারণত কয়েকটি ধাপে তৈরি হয়। নিচের ধাপের জ্বালানি শেষ হলে সেই অংশ আলাদা হয়ে যায়। এতে রকেট হালকা হয় এবং আরও ওপরে উঠতে পারে। এইভাবেই ধীরে ধীরে রকেট পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশের দিকে চলে যায়। মহাকাশে পৌঁছানোর পর রকেট পৃথিবীর চারদিকে ঘুরতে পারে অথবা অন্য গ্রহের দিকে যাত্রা শুরু করে। সংক্ষেপে বললে, রকেট নিচে গ্যাস ছুড়ে নিজে ওপরে উঠে, এইভাবেই সে মহাকাশে পৌঁছে যায়।